উত্তর চব্বিশ পরগনার গারুলিয়ায় বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রায় শুভেন্দু অধিকারী সরাসরি আমরা নজর রাখছি সেদিকে। উত্তর চব্বিশ পরগনার গারুলিয়ার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা, শুভেন্দু অধিকারী তিনি যাচ্ছেন বিভিন্ন জায়গায় রাজ্যের, সেখানে পরিবর্তন সংকল্প যাত্রা করছেন। একেবারে জায়গাগুলোকে বেছে নিয়েছেন তিনি, তারই মধ্যে একটি জায়গা গারুলিয়া উত্তর চব্বিশ পরগনার, সেখানকার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। লোকাল বিজেপি নেতৃত্ব শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন। আমরা উত্তর চব্বিশ পরগনা জেলা বিজেপি নেতৃত্বকেও দেখতে পাচ্ছি, যারা যারা পরিচিত মুখ তাদেরকেও দেখতে পাচ্ছি। আমরা অর্জুন সিংকে আমরা দেখতে পাচ্ছি, সম্ভবত কৌস্তব বাগচিও আছেন, এখান থেকে দেখে যেটুকু মনে হচ্ছে কৌস্তব বাগচিও আছেন, এবং জেলা স্তরের যারা নেতারা আছেন তারা রয়েছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। যাত্রা সবে শুরু হচ্ছে, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। উত্তর চব্বিশ পরগনার গারুলিয়া, উত্তর চব্বিশ পরগনা একটা সময় বামেদের শক্তঘাটি, পরবর্তী সময় অবশ্য তৃণমূলকে ডিভিডেন্ড দিয়ে এসেছে। 26-এর আগে কিন্তু উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গাকে বিজেপি বেছে নিচ্ছে, পকেট জায়গাগুলো মূলত। সেখানে গিয়ে সভা, পথসভা, একাধিক কর্মসূচি করছে বিজেপি। পরিবর্তন সংকল্প যাত্রা বিভিন্ন জায়গায় করছেন শুভেন্দু অধিকারী। আজকে তিনি উত্তর চব্বিশ পরগনার গারুলিয়াতে রয়েছেন, তার সঙ্গে লোকাল বিজেপি নেতৃত্ব রয়েছে। দেখা যাক এই মিছিলের শেষে কি বার্তা দেন তিনি। পরিবর্তন যাত্রা সবে শুরু হচ্ছে, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। 26-এর নির্বাচনের আগে জনসংযোগের একটা হাতিয়ার এই পরিবর্তন সংকল্প যাত্রা। মূলত শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই হচ্ছে, অর্থাৎ বিজেপি যে পরিষদীয় দল রয়েছে তার যে নেতা, বিরোধী দলনেতা, তার নেতৃত্বেই হচ্ছে। আর থাকছে লোকাল সাংগঠনিক নেতারা। আমরা আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। শুভেন্দু অধিকারীর সঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্বরা রয়েছেন। গারুলিয়ার ছবি। এর আগেও উত্তর চব্বিশ পরগনা একাধিক জায়গায় শুভেন্দু অধিকারী পরিবর্তন সংকল্প যাত্রা করেছেন। এই পরিবর্তন সংকল্প যাত্রা মূলত শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই হচ্ছে এবং জায়গাগুলোকেও তিনি বেছে নিচ্ছেন। অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। অনন্ত, তুমি দীর্ঘদিন ধরে ওই চত্বরে সাংবাদিকতা করো। গারুলিয়া যে জায়গাটাকে আজকে বেছে নেওয়া হয়েছে, এই জায়গাটাকে কেন বেছে নেওয়া হলো, কি কারণে, এই বিষয়গুলো একটু জানতে চাইব। পাশাপাশি অবশ্যই মিছিলের কি ছবি, কারা কারা এসেছেন, এগুলো তো আছেই। এই রেলির নগরে বাড়ি ভাঙচুর হয়েছিল এবং ফোন করেছিল, গুলি চলেছিল। আবার এইখানেই আবার করেছিলেন পদযাত্রা কি পৌঁছে দেবে, গর্তে ঢুকে গেছে। যারা বোমা বন্দুক করে, যারা এখানে হিন্দুদের হনুমান জয়ন্তী করে আক্রমণ করেছিল, ওদেরকে যারা রামনবমীর মিছিলে বাধা দেয় তাদেরকে খুঁজে পাবেন না, তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। এমন শুরু হয়েছে, অনেক কাউন্সিলর আছে, এক্স কাউন্সিলর আছে তৃণমূলে, তারা যোগ দিতে চাইছে। এটা সংগঠনকে জিজ্ঞেস করুন, আমি যোগদানে থাকি না। অনন্তর কাছে আমরা আসবো পরবর্তী সময়। সবে গারুলিয়ায় শুভেন্দু অধিকারীর কর্মসূচি শুরু হয়েছে, নজর থাকবে এই খবরের দিকে আমাদের। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। সবঙ্গে বিজেপির পথসভায় হামলা করা হয়েছে এমনটা অভিযোগ। এই মুহূর্তের বড় খবর নিঃসন্দেহে, সবঙ্গে বিজেপির পথসভায় হামলা চালানো হয়েছে এমনটাই অভিযোগ উঠে আসছে। তৃণমূল অঞ্চল সভাপতির দিকে অভিযোগের আঙুল। এই মুহূর্তে আপনাদেরকে আমরা ছবি দেখাচ্ছি, যে ছবি পেয়েছি আমরা, বিজেপির পথসভায় হামলা চালানো হয়েছে এমনটাই অভিযোগ উঠে আসছে। তৃণমূল অঞ্চল সভাপতির দিকে অভিযোগের আঙুল উঠেছে। সবঙ্গের মোহিনী বাজারের ঘটনা। এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি আমরা দেখাচ্ছি, সবঙ্গের ছবি, সেখানে বিজেপির পথসভায় হামলা চালানো হয়েছে। দেখুন, একদল লোক গিয়ে হামলা চালাচ্ছে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে তৃণমূলের যিনি অঞ্চল সভাপতি আছেন তার নেতৃত্বেই হামলা চালানো হয়েছে। রীতিমতন হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। ছবিটা একবার দেখুন, এক্সক্লুসিভ সবঙ্গের ছবি। জয়দেব পাল সহ অমর মাইতির নেতৃত্বে 7 নম্বর অঞ্চলের তৃণমূলের নেতা অমর মাইতি এবং 6 নম্বর অঞ্চলের জয়দেব পাল আর একজন তৃণমূলের হারমাদ, একজন গিরিধারী মাইতি, যাকে প্রধান করেছে 6 নম্বর অঞ্চলে, তাদের নেতৃত্বে অতর্কিত আক্রমণ করে আমাদেরকে, কর্মীদেরকে বেধড়ক মারধর, বক্তব্য চলাকালীন মাইক্রোফোনের তারটা ছিঁড়ে দেয়, ফোন টোন ভেঙে দেয় এবং একই সঙ্গে কর্মীদেরকে মারধর করেছে। বাজার কমিটির পারমিশন না নিয়ে তারা সভা করছিল, তো
তো আরেকটি প্রচার মাইক এসেছিল, তো সেই প্রচারের মাইককে বন্ধ করতে বলে এই নিয়ে তাদের মধ্যে বচসা হয়। এবারে এই বাজারের মধ্যে উপস্থিত জনগণ সেটা প্রতিরোধ করে যে যেহেতু বাজারের পারমিশন নেই তাহলে দুটোকেই বন্ধ করে দেয়, কিন্তু এর সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী দেবব্রত। দেবব্রত, আমরা ছবি দেখলাম, দুপক্ষর বক্তব্য শুনলাম, ঠিক কি ঘটেছে? দেখো, মোহিনীবাজার এলাকায় একটি সবঙ্গের মোহিনীবাজার এলাকায় বিজেপির একটি পথসভা চলছিল পরিবর্তন যাত্রাকে সামনে রেখে। সেই পথসভাতেই কিন্তু পথসভাকে কেন্দ্র তৃণমূল আক্রমণ করে বলেই বিজেপির অভিযোগ, এবং তাতেও 5 জন ইনজিউর্ড হয়েছে বলেও বিজেপি অভিযোগ করে। যদিও সম্পূর্ণভাবে এই অভিযোগ অস্বীকার করছে যার বিরুদ্ধে অভিযোগ উঠছেন তিনি স্বয়ং। তিনি বলছেন যে সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ বিরোধীদের সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, এবং তার পাল্টা অভিযোগ যে ওখানকার স্থানীয় যে বাজার কমিটির উদ্যোগে রাস্তার ধারে মিটিং করছিল বিজেপি, সেখানে বাজার কমিটির কোনো পারমিশন নেয়নি, তাই বাজার কমিটি তাকে বারণ করেছে, এবং এখানে তৃণমূলের কোনো যোগসাজশ নেই, তৃণমূলের কোনো হাত নেই বলেও তিনি দাবি করেছেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় সাময়িক চাঞ্চল্য দেখা দিয়েছিল, যদিও পরবর্তী ক্ষেত্রে পুলিশ গিয়ে ঘটনা সামাল দেয় এবং পুরো পরিস্থিতি আয়ত্তে আনে। ধন্যবাদ। এসআইআরে কলকাতা বন্দর বিধানসভায় 63,730 জনের নাম বাদ পড়তে পারে। এই আবহে এবার চ্যালেঞ্জ ছুড়লেন এলাকার বিধায়ক তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, একটা বৈধ ভোটারের নাম বাদ গেলেই লড়াই হবে। ফাইনাল লিস্টটা বেরোক, আমি দেখিনি, দেখে নিয়ে যদি একটাও জেনুইন ভোটারের নাম বাদ হয় সেটা নিয়ে লড়াই হবে। দরকার হলে আমরা আমাদের পার্টি ঠিক করবে, আমরা লড়াই নিয়ে যাবো। দাদা, কালকে মেসির অনুষ্ঠানের আগে প্রায় 6,000 এটা ছেড়ে দেওয়া করা হয়েছে। তার কারণ ওরা যেটা ভাবে নাম বাদ দিয়ে হারাতে পারবে। কোর্ট এলাকার থেকে বিজেপির এরকম কেউ জন্মায়নি এখনো যে ফিরহাদ হাকিমকে হারিয়ে দেবে।